আইটিপি পরীক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন ফর্ম ফিল আপ আপনাদের এপ্রিল মাসে। এর মধ্যে আমরা বিভিন্ন সিলেবাস নিয়ে কথা বলছিলাম, যে অন্যান্য ভিডিওতে আমরা বলছিলাম যে সিলেবাসটা মূলত কী রকম। এর মধ্যে সবচেয়ে বেশি যে এখান থেকে প্রশ্ন আসে, এই বইটার নামটি হচ্ছে আয়কর আইন 2023। এটা অবশ্যই একেবারে গভর্নমেন্ট বই, সরকারি বই, গভর্নমেন্ট মানের মাধ্যমে প্রকাশিত একটি বই। তো এই বইগুলির মধ্যে এই বইটা দেখাচ্ছি এই কারণে যে আমরা যে বইগুলি মূলত পড়ি সেটা কিন্তু মূলত বিভিন্ন প্রশ্নোত্তর আলোকে থাকে, কিন্তু আপনারা কিন্তু মোটামুটি কিন্তু অনেকে নিশ্চিত হতে পারবেন না যে আসলে যে সেকশনটা পড়ছেন অ্যাকচুয়ালি এটা আছে কিনা। বিভিন্ন অনলাইনে হয়তো ভেরিফাইড করে দেখতে পারবেন, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম যে কোন বইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, এবং এটার নামই হচ্ছে আয়কর আইন। এরপর তো অন্যান্য দান কর আইন, আমরা তো পড়েছিল অর্থ ব্যবস্থাপনার সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আমরা ওখান থেকে পড়বো, কিন্তু এই বইটাকে একটু দেখানো যাতে আপনাদের একটু ঠান্ডা মাথা আমরা কাজ করতে পারি, এই জিনিসগুলো একটু ডিল করতে পারি। এর মধ্যে আমাদের এই আইনটার মধ্যে দেখেন কতগুলি বিষয় আছে, কতগুলি শিরোনামের মধ্যে বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যাপার আছে, বিভিন্ন ধরনের কারা কারা বিচার করবেন এইরকম বিষয়গুলি আছে, কারা প্রশাসনিক দিকটা আগে বললাম এরকম থাকবে, বিভিন্ন ধরনের আয় আছে, বিভিন্ন ধরনের কর আছে, এই বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে আমরা পড়ব। এখানে অনেকগুলি অধ্যায় আমরা দেখতে পাবো, সেখানে যে সর্বমোট মিলিয়েই 345টা সেকশনের কথা বলা আছে। 345 সেটাকে ইংলিশ বইটার কথা বলা আছে। এরপর 8টা তফসিলের কথা বলা আছে। এগুলো আমরা একটু মাথায় রাখতে হবে যে কয়টা বই, কয়টা তফসিল ইত্যাদি বিষয়গুলো। এগুলো আপনাদের জন্য না, যে এলবিতে রাজস্ব নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আইন। এটা 2023 সালের 12 নম্বর আইন, এবং ওখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-কে রহিতক্রমে যুগোপযোগী এবং সময় উপযোগী করে এই আইনটাকে প্রণয়ন করা হয়েছে। এটা মূলত 22 জুন 2023 সালে এটা হয়, কারণ আমরা তো জানি জুলাই থেকে কার্যক্রম শুরু হয়ে যায়, আইনটা তখনই হয়, সেটাতে উপর ভিত্তি করে মূলত কাজ করছে। কাজে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপনাকে জাস্ট মূল বইটি দেখে নিলাম আরেকবার, যাতে বিভিন্ন গাইডের মধ্যে পড়বেন। তো এটা কিন্তু মেন বই, একেবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বলা আছে আইন বিচার সংসদ বিষয় মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই বইগুলি মূলত আমরা নিয়মিত যারা ট্যাক্সের প্র্যাকটিসগুলি পাশাপাশি করি, অ্যাডভোকেসির পাশাপাশি, শিক্ষকতার পাশাপাশি, এর বইটাকে পড়তে হয়, কারণ হচ্ছে আমাকে যোগ উপযোগী পড়তে, এবং বিভিন্ন ধরনের এসআরও আছে ওগুলিও পড়তে হয়। ওগুলি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। এতক্ষণ এতটুকু বলে আজকের মতো ক্ষান্ত নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।